হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা সোজা চলে যাব নেপালে। নেপালের মাহিন্দ্রা ক্যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। আর বাংলায় বলি, ক্যাব মানে হচ্ছে গুহা, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি। গুহার মধ্যে রয়েছে আমাদের মহাদেব দর্শন করাবো, সাথে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি ভালোই লাগবে, স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু মহেন্দ্রা ক্যাবের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছি। আর মহেন্দ্রা ক্যাবে ঢুকতে গেলে কিন্তু আগে কাটতে হয় টিকিট। টিকিটের পার পিস দাম নেয় 80 টাকা, খুবই সামান্য। ক্যাবে যাওয়ার এই রাস্তাটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জায়গাটা কিন্তু খুবই সাজানো গোছানো, দেখেই বুঝতে পারছো তোমরা। আর এখানে এই পার্কটা জাস্ট অসাধারণ লাগছিল। আর পার্কের যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছিল, গোল গোল রাউন্ড শেপের কাটা। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই কিন্তু সামনে চলে আসবে ক্যাব। সিঁড়ি দিয়ে নামছি আর চারিদিকটা দেখছি যে কতটা সুন্দর চারিদিকটা। আর সিঁড়িটা দেখো একদম কাঠের তৈরি সিঁড়ি, খুবই সুন্দর লাগছিল। সাইডে কিন্তু পাহাড় রয়েছে, আর পাহাড়ের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর সেদিনকার ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল, না গরম না ঠান্ডা না বৃষ্টি, জাস্ট অসাধারণ। আমরা কিন্তু ক্যাবের সামনে চলে এসেছি একদম। আর ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। ক্যাবের একদম সামনেই কিন্তু আর একটা গেট আছে, সেই গেটটা পেরোলেই কিন্তু একদম সামনেই ক্যাব। এই যে দেখতেই পাচ্ছ, গেট থেকে পুরো ক্যাবটা দেখা যাচ্ছে। ক্যাবের মুখটা দেখেই মনে হচ্ছে ভেতরটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা, এবার ক্যাবে যাওয়া যাক। ক্যাবের সামনে দেখো কত সুন্দর ডিজাইন করা, পাহাড় কেটে কেটে ডিজাইনটা তৈরি করা। এগুলো কিন্তু সবকিছুই প্রাকৃতিকভাবে তৈরি, কোনো কিছুই হাতে তৈরি না। এখানে হিন্দিতে বোর্ডে লেখা আছে ভেতরে দেব দেবতা আছে, কেউ যেন ভেতরে গিয়ে ভাঙাচোরা বা উল্টোপাল্টা কাজ না করে, সেটাই এখানে লেখা আছে। এই বাচ্চা মেয়েটাকে দেখো কতটা কিউট লাগছিল, তাই ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আমরা কিন্তু অ্যাটলিস্ট গুহার ভিতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা অন্ধকার। অন্ধকার না থাকলে গুহার যে অরিজিনাল ফিলটা সেটা কিন্তু হয় না। লাইট লাগালে কিন্তু লাগাতেই পারতো, কিন্তু লাইট লাগালে সেই গুহার যে ফিলটা সেটা কিন্তু কেউ পাবে না। যাই হোক, সামনে এগিয়ে দেখলাম লাইট লাগানো রয়েছে, কারণ ভেতরটা একদমই বিদঘুটে অন্ধকার। অন্ধকারে ভেতরে অনেকে পড়েও যেতে পারে কিংবা অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, তার জন্য হয়তো লাইটটা লাগিয়েই দিয়েছে। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছিল। এগুলো কিন্তু একদম প্রাকৃতিকভাবে তৈরি। ভেতরে এসে দেখি লোকালের কিছু বাচ্চা এখানে বসে আছে, ওদের মধ্যে ওরা কথাবার্তা বলছিল। তো তাদের সাথেও আমি একটু কথা বলে নিলাম, খুবই ভালো লাগছিল। ওদের নাম কি, বাড়ি কোথায়, সেগুলো একটু শুনছিলাম। বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট ছিল, আমার তো কথা বলে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আজকে ওয়েদারটা খারাপ বলে হয়তো সেরকম ভিড় হয়নি, কিন্তু এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়। আর দেখো ভেতরটা কিন্তু অনেক অন্ধকার, আর মাঝে একটা করে লাইট দেওয়া আছে। অনেক বড় এই ক্যাব, অনেকটা হাঁটতে হয়েছিল, সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওপর দিয়ে জল পড়ছিল। আর এখানে রয়েছে আমার বাবা মহাদেব বসে, আর সামনে এখনো অনেক দেবদেবতা আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা যদি কেউ ক্যাব কিংবা গুহার অরিজিনাল ফিল নিতে চাও, তাহলে অবশ্যই চলে এসো মহেন্দ্রা ক্যাবে। চারিদিকটা দেখো পাথর আর পাথর, আসলে পাহাড়ের নিচেই থাকে এরকম গুহা। ভিডিওতে দেখা একরকম, কিন্তু অরিজিনাল গিয়ে দেখলে আর এক রকম ফিল হবে। আর এখানটায় এসে দেখি এখানে প্রচণ্ডই ভিড়। এখানেই রয়েছে মেন দেব দেবতা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সামনে রয়েছে দেব দেবতা এবং মহাদেব। তোমাদের যার যা চাওয়া আছে সব চেয়ে নাও, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আমিও চেয়ে নিলাম আমাদের সব বন্ধুরা যেন ভালো থাকে,
ইনি হচ্ছে এখানকার পুরোহিত, এখানকার কিছু ইতিহাস আমাদের সাথে শেয়ার করছিল। ওনার কথাগুলো শুনে খুব ভালো লাগছিল। ওখানেই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, এখন বাইরে চলে এসেছি ক্যাফের বাইরে, কারণ সব সময় ফোন নিয়ে থাকলে তো হবে না, অরিজিনাল ফিলটাও নিতে হবে গুহার। বাইরে এসে আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের দৃশ্যটা কতটা সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আমার তো এই গুহাটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওতে তো অরিজিনাল ফিল দিতে পারবো না তোমাদের, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ক্যাভে যেতে এই জায়গাটা পড়ে, এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, একদম রাস্তারই পাশে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করো। আর যারা এখনো আমার সাথে আছো মন থেকে অনেক ভালোবাসা, পাশে থেকো, সাথে থেকো সব সময়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।